আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স। নষ্ট ডিসপ্লে আমরা কিভাবে মেরামত করতে পারি এটি এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তো প্রথমে আমরা ডিসপ্লেটির লাইনটি দেখে নিচ্ছি যে আসলে লাইনটির জোড়া দেওয়া সম্ভব কিনা। রিবনটি কেটে গিয়েছে, তো কিছু ডিসপ্লে আছে যেগুলো আমরা রিবন কেটে গেলে সেটি তারের মাধ্যমে জোড়া দিয়ে সেটিকে রানিং করে ফোনের সাথে লাগিয়ে ফোনকে রানিং করে দিই। তো গত একদিন আগে একটি ফোন আসছিল, সেই ফোনের ডিসপ্লেটি রিবন কেটে গিয়েছিল। তো কাস্টমারকে নতুন ডিসপ্লে লাগিয়ে দেওয়া হয়েছে, কারণ এই কাজটি আসলে যে পরিশ্রম করে করা হবে সে পরিশ্রমের দাম হয়তো কাস্টমার দেবে না, এই কারণে ডিসপ্লে আমরা নতুনই লাগিয়ে দেই কাস্টমারকে। তো ডিসপ্লেটি পরেই ছিল, কাজ দোকানে একটু কম ছিল, এই কারণে মনে করলাম যে ডিসপ্লেটি জোড়া দেওয়া যায় কিনা একটু চেষ্টা করে দেখি। তো ইতিমধ্যে আমি ডিসপ্লেটি খুলে নিয়ে জাম্পার করার জন্য লাইনটি সোল্ডারিং করে নিয়েছি ইন্ডিকেটরের সাহায্যে। তো এরপরে আমরা দেখতেই পাচ্ছেন যে ঝালাই ধরানোর জন্য সোল্ডারিং করে নিচ্ছি। তো তার চিকন তার যেটি আসলে বাজারে কিনতে পাওয়া যায়, সে তার দিয়ে আসলে লাইন করা একটু অসম্ভব, এই কারণে দেওয়াল ঘড়ির ভিতর যে মেশিনটি থাকে, ঘড়ির ভিতর যে মেশিনটি থাকে, সে মেশিনের ভিতরে একটি কয়েল রয়েছে, সে কয়েলটি আমরা সংগ্রহ করেছি, করে সেই কয়েলের সাহায্যে জাম্পারটি করছি। তো আমি দেখলাম যে রিবনের 4টি লাইন ছিঁড়ে গিয়েছে, তো 4টি লাইনের সংযোগ দেওয়ার জন্য কাজটি করছি। তো সবাই ভিডিওটি পুরোপুরি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো ইতিমধ্যে আমি তারের জাম্পারটি করে ফেলছি। তো এরপরে এই গ্লুয়ের সাহায্যে তারের জয়েন্টগুলো যাতে ছিঁড়ে না যায় সেজন্য আমরা কিছুটা পরিমাণ সেখানে লাগিয়ে নিলাম। তো এরপরে এই গ্লুটি একটি লাইটিংয়ের সাহায্যে মজবুত শক্ত করা হয়, এই কারণে লাইটিংটা দিলাম যাতে আঠাটি শুকিয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আঠাটি শুকিয়ে গিয়েছে। এরপরে ওই পারে তো জোড়া দেওয়া হয়ে গেছে, এই কারণে আমরা এই পারে আবার জোড়া দিব। তো একদিকে জোড়া দেওয়া শেষ, এবার আমরা অন্য প্রান্তে জোড়াটি দিয়ে দিব যাতে করে কোনোভাবে ছিঁড়ে না যায়। তো এই প্রান্তে আমরা আবারও সোল্ডারিং করে নেব ভালোভাবে, যাতে তারগুলো ভালোভাবে লাগানো সম্ভব হয়। তো আমাদের সংযোগ দেওয়া শেষ। এবার আমরা তারটি ভালোভাবে কেটে নিয়ে ডিসপ্লেটি ভালোভাবে ফিটিং করব। তো আসলে এই ফোনের রিবন সংযোগ দিয়ে আসলে যে পরিশ্রমটা হয়, আসলে কাজের ক্ষেত্রে যে পরিশ্রমটি হয়, কাস্টমার আসলে ওই পরিমাণ পরিশ্রমের দাম অনেক সময় দেয় না, এই কারণে আমরা এ ধরনের কাজ করি না। তো ভাবলাম যে ডিসপ্লেটি পড়ে রয়েছে, তো দেখা যাক ডিসপ্লেটি রানিং করা যায় কি না। তো মূলত এই উদ্দেশ্যেই ডিসপ্লেটি সংযোগ দিলাম। তো ডিসপ্লের সংযোগ ইনশাআল্লাহ পুরোপুরি ওকে।